नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके स्वागतम। इतिमध्ये राज्य जुड़े आबहावा निये एकटी विशेष सतर्कबार्ता जारी करलो आलिपुर आबहावा दफ्तर। और कयेक घंटार मध्येई राज्येर बेश कयेकटा जेलाय बज्रबिद्युत सह कालबैशाखी झड़ बृष्टि शुरू होते चलेছে। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি কিছুক্ষণ আগে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকের আবহাওয়া নিয়ে একটি বিশেষ বুলেটিন জারি করা হয়েছে, যেখানে গতকাল আজকের আবহাওয়া নিয়ে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেই পূর্বাভাসে কিন্তু বেশ কিছু পরিবর্তন করা হলো। বেশ কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল, বাট সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে পূর্বাভাসে, ঠিক আছে। এবং সেই সঙ্গে বেশ কয়েকটা জেলায় কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল না গতকালের যে फोरकास्टे। बाट आज के जे नतून आपडेटटी प्रकाश करा हलो किछुक्षण आगे, सेखाने किन्तु बेश किछु आपडेट करा हयेछे, अर्थात बेश किछु जेलार जन्य किन्तु नतून करे सतर्कबार्ता जारी करा हयेछे। तो उत्तरबंग एबं दक्षिणबंगेर कोन कोन जेलार जन्य कि सतर्कबार्ता जारी करा हलो आजकेर एई विशेष बुलेटिने देखे नेब आजकेर एई भिडियोटिर माध्यमे। तो बंधुरा भिडियोटी भालो लेगे थाकले इनफरमेटिव बोले मने हये थाकले अवश्यई भिडियोटी लाइक एबं शेयर करे देबेन एबं सेई संगे आपनि एई मुहूर्ते এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আপনাদের জেলাতে এই মুহূর্তে ওয়েদারটা কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে মেনশন করে দেবেন। সেই সঙ্গে লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট ওয়েদার আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের স্যাটেলাইট ইমেজ। এই মুহূর্তে উপগ্রহ চিত্র বলছে রাজ্যের উত্তরবঙ্গের কিছু জেলা এবং দক্ষিণবঙ্গের কিন্তু বেশিরভাগ জেলাতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে এবং এই বজ্রগর্ভ মেঘ থেকে আগামী কয়েক ঘন্টার মধ্যেই বেশ কয়েকটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে এবং সেই সঙ্গে সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে কিন্তু ঝড় বইতে পারে বিভিন্ন জেলাতে। তো এখন আমরা দেখে নেব কী লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 7/5/2024 অর্থাৎ 7ই মে 2024 আজকের আবহাওয়া নিয়ে গতকাল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে আবহাওয়া সতর্কবার্তা জারি করা হয়েছিল সেখানে কিন্তু জানানো হয়েছিল উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ প্রত্যেক জেলাতে কিন্তু কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ এবং সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই সমস্ত জেলাতে, ঠিক আছে। সেটা কিন্তু গতকাল জানানো হয়েছিল এবং সেই সঙ্গে জানানো হয়েছিল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় কিন্তু একই কন্ডিশন থাকবে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি, সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই সব জেলার ক্ষেত্রে, ঠিক আছে। এবং বাকি জেলাগুলো অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, দক্ষিণবঙ্গের এই সব জেলাগুলোর জন্য কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছিল গতকালের বুলেটিনে। বাট আজকে কিছুক্ষণ আগেই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকের আবহাওয়া নিয়ে একটি বিশেষ বুলেটিন জারি করা হয়েছে, সেখানে বেশ কিছু পূর্বাভাসে কিন্তু পরিবর্তন করা হয়েছে। কি পরিবর্তন করা হয়েছে আমরা এখন দেখে নেব। তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 7/5/2024 তারিখ অর্থাৎ আজ 7ই মে 2024 তারিখের জন্য কিন্তু কিছুক্ষণ আগেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ করা হলো, যেখানে বেশ কিছু জেলার জন্য কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে পরিবর্তন করা হয়েছে। যেখানে দেখতেই পাচ্ছেন যে এর আগে গতকালের যে বুলেটিন জারি করা হয়েছিল সেখানে কিন্তু জানানো হয়েছিল যে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি, সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তো সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং জানানো হচ্ছে যে উত্তরবঙ্গের এই 5 জেলা অর্থাৎ উপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় কিন্তু কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে কিন্তু ঝড়ের মাত্রাটা সেটা কিন্তু পূর্বাভাস কমিয়ে দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কোনো কোনো জায়গায় দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তবে ঝড়ের সম্ভাবনা কিন্তু খুব কমই রয়েছে, ঠিক আছে, এই সব জেলার জন্য। এবারে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন গতকাল কিন্তু জানানো হয়েছিল যে মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া এবং সেই সঙ্গে ঝাড়গ্রাম এই 4 জেলায় কিন্তু ঝড় বৃষ্টির হালকা সতর্কবার্তা ছিল, কিন্তু আজকে যে বুলেটিনটা জারি করা হয়েছে সেখানে কিন্তু জানানো হচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে, সব কটা জেলাতে কিন্তু দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন কমলা কালার দিয়ে কিন্তু এখানে মার্ক করে দেওয়া হয়েছে প্রত্যেকটা জেলাকেই, ঠিক আছে। এবং এর মধ্যে জানানো হচ্ছে যে মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া এবং সেই সঙ্গে কলকাতা এই সব জেলায় কিন্তু ঝড়ের মাত্রা একটু হলেও কম থাকবে।
তো বলা হচ্ছে এই সব জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে জানা হচ্ছে যে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এই সব জেলায় ঝড় হতে পারে। ঠিক আছে, সেই সঙ্গে জানা হচ্ছে বাকি জেলা অর্থাৎ পুরুলিয়া, এছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, এছাড়া বলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। ঠিক আছে, এই সব জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, যেটা বলা হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হতে পারে এই সব জেলার জন্য। অর্থাৎ এই সব জেলায় কিন্তু ঝড়ের মাত্রা একটু হলেও বেশি থাকবে, এমনটাই পূর্বাভাস জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া জেলা প্রথমত দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই 4 উপকূলবর্তী জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। দেখতেই পাচ্ছেন যেখানে বলা হচ্ছে ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী এই 4 জেলায়। ঠিক আছে, তো এই ছিল আজকে লেটেস্ট আপডেট আবহাওয়া সংক্রান্ত।